আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যেই সংসারে বউ শাশুড়ির সম্পর্ক যতটা মধুর, সংসার জীবনে সে ততটাই সুখী। আজকে নিজের হাতে শাশুড়ি মায়ের জন্য রান্না করব, আর নতুন ফ্ল্যাটে প্রথমবার আসছে বলে কথা। প্রতিটা মেয়ে বিয়ের পরে নতুন সম্পর্কটাকে যেভাবে যত্ন করে, শ্বশুরবাড়ির মানুষ বৌমাকে ততটুকু ভালোবাসা দিলে সংসারে শান্তির অভাব হয় না। গ্রাম ছেড়ে শহরে এই 11 বছর কখনো মনে হয়নি যে আমার শ্বশুর শাশুড়ি কাছে নেই। কিছু কিছু সম্পর্ক রক্তের সম্পর্ককেও হার মানায়। সম্পত্তির লোভে আপন মানুষ দূরে চলে গেল, কিছু মানুষ ছায়ার মতো সুখ দুঃখে আমাদের পাশেই ছিল। যাই হোক, এই তো বাটা মশলা দিয়ে মাংসগুলো সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি, আর ম্যারিনেট করে আমি 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এইভাবে মাংস রান্না আমার দেবর অনেক বেশি পছন্দ করে। অন্যদিকে আমি সজনে দিয়ে ডাল রান্না বসিয়ে দিব। রান্না যতই করি, মেহমান আসলে হাতে মাখা ডাল ছাড়া মনে হয় যেন চলেই না। বিয়ের পরে শ্বশুরবাড়ি গিয়ে মশলা কম বেশি হয়েছে এ নিয়ে যত কথাই শুনেন না কেন, ওই মানুষগুলোই কিন্তু একদিন আপন করে নেয়, আর পছন্দের সব রান্নার আবদার তাদেরকেই পূরণ করতে হয়। আদর্শ বৌমা বলে কথা। সকালবেলা ঘুম থেকে উঠিয়ে রান্নাঘরে চলে আসি, আর রান্নার মধ্যে পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম। এই গরমে রান্না করতে আসলে আমার মতো কোন কোন আপদের অবস্থা হয় জানি না। আমি তো অনেক সময় সকালের নাস্তা দুপুরের খাবার খেতেও ভুলে যাই। যাই হোক, আর এদিকে হচ্ছে সুন্দর করে আমি টেবিলের কাভারটা লাগিয়ে দিচ্ছি। মেহমান আসবে বলে সবকিছু আগে থেকে পরিষ্কার করে নিয়েছিলাম, আর এদিকে ডাইনিং টেবিলের রঙের কাজ এখনো বাকি আছে। আমার ডাইনিং টেবিলের প্রাইস এবং কাভার কোথা থেকে নিয়েছি অনেকেই জানতে চান, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। চলেন আগে আমি একটু সিলিমিং টি খেয়ে নিই, যেহেতু সকালবেলা এখন পর্যন্ত নাস্তা করিনি। এটা সম্পূর্ণ অর্গানিক প্রোডাক্ট, ভালো ফলাফল পাওয়া যায় সকাল এবং রাতে খালি পেটে নিয়ম মেনে খেলে। কুসুম গরম পানির সাথে 1 চামচ পরিমাণে মিশিয়ে আমি খেয়ে নিয়েছি। এই প্রোডাক্টের মাধ্যমে মাসে 7 থেকে 8 কেজি পর্যন্ত ওজন কমানো সম্ভব, কোনো রকম সাইড ইফেক্ট ছাড়া। আমি এই প্রোডাক্টটি নিয়েছি ন্যাচারাল মার্ট ফেসবুক পেজ থেকে। ভাইয়াদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দিয়ে দেবো। যে কোনো মাংস রান্নার মধ্যে আমাদের আলু ছাড়া তো একদমই চলে না, আর মিনহাজ এই আলুটা অনেক বেশি পছন্দ করে মাংসের তুলনায়। আর এদিকে হচ্ছে ডালগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমার প্রিয় আপুরা অনেকেই সজনা ফ্রোজেন করে রাখতে বলেছিলেন, তো আজকে ফ্রোজেন সজনা থেকেই ডাল রান্না করব। আমি সবসময় টেবিলের কাভারের উপর এরকম একটা পলিথিন দেওয়ার চেষ্টা করি, এতে করে টেবিলের কাভারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে, আর সহজে কিন্তু ময়লাও হয় না। আমরা এই টেবিল সেটটি কিনেছি 25,000 টাকা দিয়ে, আর আমাদের নতুন ফ্ল্যাটে অনেক ফার্নিচারের দরকার আছে, তাই ভেবেছি অল্প টাকার মধ্যে আমার নতুন বাসাটা একটু সাজানোর চেষ্টা করব। আর টেবিলের উপর যে কাভারটা দেখছেন, এটা আমি অনেক আগে একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম, এখন ঠিক ওই নামটা মনে পড়ছে না। এই তো আবারও রান্নাঘরে চলে আসছি, আর এখন প্রায় 11টা বাজে। আমার রান্নাটা শেষ হয়ে গেলে এরপর হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করব, আর বিকেলবেলা আমরা সবাই একসাথে ঘুরতে বের হব। ও আচ্ছা, শাশুড়ি আর দেবরের বিষয়টা একটু ক্লিয়ার করি। অনেক সময় আমি মিনহাজের আম্মুকে আন্টি বলে থাকি। মিনহাজ যেহেতু আমার জামাইয়ের কাজিন, সেই হিসেবে কিন্তু আন্টি কোনো অংশেই কিন্তু শাশুড়ির থেকে কম নয়। ওই যে প্রথমেই বলেছিলাম, কিছু কিছু সম্পর্ক রক্তের সম্পর্ককেও হার মানায়। শাশুড়ি মায়ের সব ভালোবাসা আমি আন্টির কাছ থেকে পেয়ে থাকি। দেখবেন মানুষের প্রতি ভালোবাসা থাকলেই একজন আরেকজনের কাছে আসে। এই তো আমি ফ্রেশ হয়ে সবার জন্য খাবার রেডি করে ফেলছি। গরুর মাংস একটু নরম করে রান্না করলে সবাই খুব পছন্দ করে, এজন্য আমি চুলোর উপরে অল্প আছে কিছু সময় রেখে দিয়েছিলাম। তো সবকিছু এখন কিন্তু টেবিলের উপর নিয়ে আসছি। আর এরকম আস্ত রসুন দিয়ে যে কোনো মাংস রান্না আমাদের বাসার সবাই খুব পছন্দ করে। খাওয়া দাওয়া করে সবাই ঘুরতে বের হয়েছি, আর আপনাদের ভাইয়ার রেখে যাওয়া ব্যাগ নিতে আবারও বাসায় এসেছিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।